সন্ধ্যা, নমস্কার and welcome to লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। আজ লক্ষ্মীবার, তাই 3 মা লক্ষ্মীর সঙ্গে শুরু করব আজকের জার্নি। কিন্তু মা লক্ষ্মী 3 জন নতুন, তাদের সঙ্গে আলাপ হবে, তাদের নতুন নতুন গল্প শুনবো, তাদের জীবনের কথা শুনবো, তাদের সঙ্গে খেলবো। প্রথমেই তাদের 3 জনকে ডেকে নি, প্লিজ ওয়েলকাম। এবার চলবে খেলা রোজ সন্ধে বেলায়, লাখ টাকার লক্ষ্মী লাভ, সান বাংলায়, সান বাংলায়, লাখ টাকার লক্ষ্মী লাভ। নমস্কার রাধা, ঝুম্পা, মল্লিকা, ওয়েলকাম টু মাই শো। সবাই ভালো আছো? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? কেমন দেখছো? ভালোই দেখছি। তাহলে ভালোই আছি। উত্তেজিত? হ্যাঁ একদম। নাকি টেনশন? না নো টেনশন, একদম নো টেনশন। নো টেনশন? No tension। ঠিক তো? হ্যাঁ। চলো তাহলে শুরু করি 3 জনের সঙ্গে গল্প গুজব। চলে এসে পোডিয়াম। সান বাংলায়, সান বাংলায়, লাখ টাকার লক্ষ্মী লাভ। একটি গল্প করি প্রথমে রাধার সঙ্গে। রাধা, বলো তোমার কথা। নমস্কার দিদি, নমস্কার। আমার নাম রাধা গড়াই, আমি বাঁকুড়া রানীবান থেকে এসেছি। আমি একজন গৃহবধূ, আমি একজন অসুস্থ। কেন, কি হয়েছে? আমার ব্রেস্টে টিউমার 3 বার, পেটে অ্যাপেন্ডিক্স, লাইকেশন, সিজার, বাচ্চার ঘরে টিউমার। এখন সমস্যা বলতে কিডনিতে স্টোন আছে, বাচ্চার ঘরে সিস্ট আছে। এত কিছু একসঙ্গে বাঁধালে কেমন করে? আর কি করবো দিদি, ভাগ্যে ঠিক আছে। কিন্তু তার তো নিশ্চয়ই চিকিৎসাও আছে। হ্যাঁ অবশ্যই, সেগুলো চিকিৎসা চলছে? চিকিৎসা চলছে এখনো। আগে মানে বিয়ে হয়েছে আজ প্রায় 10 বছর হলো। আচ্ছা। আর এখন আমার হাজবেন্ডের সাথে কোনো যোগাযোগ নেই আজ 4 কেন? বছর। মানে আমারও শরীর খারাপ, আমার ছেলেরও শরীর খারাপ। আমার ছেলেরও যখন প্রায় 3 বছর বয়স, ওরও পিত্তথলিতে পাথর হয়েছিল। এই নিয়ে আমার জীবনের কাহিনী শুরু। এখন আমার এমনই অবস্থা দিদি। হাজবেন্ডও দেখে না এখন, ওর অন্য মেয়ের সাথে রিলেশন আছে, অন্য জায়গায় আছে। আমাদের সাথে প্রায় 3 বছর কোনো রিলেশন নেই। আমি আমার বাবা মায়ের কাছেই আছি এখন। তোমার এত শরীর খারাপ আর তোমার স্বামী সেটার কোনো খোঁজ খবর রাখছেন না? না দিদি, আমি এর মাঝেও মানে একবার আমি অজ্ঞান হয়ে গেছিলাম বিকেল 5টা থেকে, তারপর দিন সকাল 7টা পর্যন্ত আমার ছেলে আমার হাজবেন্ডকে ফোন করেছিল, বাবা মায়ের শরীর খারাপ। আমার হাজবেন্ড তখন বলল যে আমি নাকি নাটক করছি, আমার ছেলেকে বলেছে এইভাবে। তোমার ছেলের কত বয়স? জুলাইয়ের 7 তারিখ হলে 10 বছর ভর্তি ও হবে। 10 বছর হবে। হ্যাঁ। সেও একটু বড় হয়েছে, সেও বুঝতে সেও শিখেছে। যখন তোমার ছোট ছেলে থেকে এসছে? হ্যাঁ এসছে, কোথায়? ওই যে আমার ছেলে। ও, ওর নাম কি? সুদীপ গড়াই। সুদীপ। আমি সুদীপটা। আমাদের লাভ ম্যারেজ করে বিয়ে হয়েছে। বাহ। বাড়ি থেকেই দিয়েছে, আমরা পালিয়ে তারপরে লাভ যাইনি। জানলা দিয়ে উড়ে বেরিয়ে হ্যাঁ। চলে গেছে। এমন ফোন করে গালিগালাজ করছে দিদি, আমি ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে এই 10 বছর পরে। ভালো করেছো। দেখো, আমরা একা এসছি, একা যাব, তাই তো? সুতরাং কারোর উপর নির্ভর করব কেন? আমরা নিজেরটা নিজেই দেখে নেব। এমন পরিস্থিতি দিদি, এইরকম অবস্থায় যখন ছেলের 5 বছর বয়স, ওই অবস্থায় আমি কাজ করতে গেছি। আমাদের বিডিও অফিস থেকে যেখানে আমাদের নিয়ে যাওয়া হয়েছে সেলাই সেন্টারে, পাঁচাল সেন্টারে, আমি 3 মাস ট্রেনিং সেলাই করেছি। করো। হ্যাঁ সেলাই। বাহ। তুমি একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। তোমার এত যখন গুণ আছে, হ্যাঁ ঠিক করে ডাক্তার দেখাও। আর সরকারি হাসপাতালে তো অতটা খরচ হয় না। কিন্তু সরকারি হসপিটালে দিদি আমাকে বলেছে এখানে আমরা চিকিৎসা করতে পারবো না, কারণ আমার ব্রেস্টে টিউমার বারবার হয়ে যাচ্ছে, ওটা থেকে রস কাটছে। তাহলে এখন আমি ব্যাঙ্গালোরে চিকিৎসা করাচ্ছি। আচ্ছা। এই টাকাটা সত্যি আমার খুবই প্রয়োজন। এই টাকাটা পাওয়ার পরে আমি আবার চিকিৎসা করব, সুস্থ হয়ে আমার ছেলেকে মানুষ করতে চাই দিদি। আমিও আশা করব তুমি 1 লাখ টাকা যেতে। আমি সিকিউরিটি গার্ডের কাজ পর্যন্ত করেছি এই শরীর নিয়ে। এখনো এই শরীর নিয়ে আমি বাড়িতে সেলাই মেশিন আছে, পাতা সেলাই করি আমি। তুমি আজকে ভালো করে খেলো। অল দ্য বেস্ট। ওকে দিদি। রাধাকে নিয়ে শুরু করব আমাদের ফার্স্ট রাউন্ডের খেলা, টাকা ওড়ে দেখো ধরে। এটা দিয়ে কি হবে? টাকা উড়বে হাওয়া। ওরে বাবা, সব জানে। আর এইটা কি? টাকা ধরতে হবে। যত টাকা ধরতে পারবে 1 মিনিট সময়ের মধ্যে সেই টাকা তোমার। ওকে, চলো এবার চলে এসো। সান বাংলায়,
তোমার সময় শুরু রাধা এখন। रायबरेली में तू बीच बाजारी जब हुस्न दिखाने जाएगी होश उड़ाने ধরো ধরো ধরতে থাকো। হবে হবে দেখো হাতের কাছে যেগুলো আসছে। ইয়েস 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 ভেরি গুড। जेवर कहना तेज हवा से बच के रहना गिर जाए तो फिर ना कहना হ্যাঁ এই তো গুড গুড গুড। এই নাইস ভেরি গুড। ওগুলো রেখে দাও, ওগুলো রেখে দাও। এই পড়ছে 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 বাঁ হাতের গুলো রেখে দাও। হ্যাঁ এবার ধরো 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 ওর সঙ্গে ধরে নাও হয়ে যাও। যা আবার উড়িয়ে দিয়েছি। হ্যাঁ গুড গুড রাধা ওয়েল ডান গুড। আচ্ছা আমি ফেলছি এবার ফেলছি এবার। कि है तू कसम से उतना फेक है तू पड़ गया क्यों गले तुम चले সেই তো গুড আবার উড়িয়ে দিয়েছি। अरे चिपक के सल्लोटी जैसा लगा যত পারো ধরে নাও ধরে নাও ধরে নাও। না নিচে হাত দিয়ে লাভ নেই, ওপর থেকে যেগুলো আছে। হ্যাঁ 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 बस ढूंढ रहा है मौका পরশ তো কয়েকটা ধরে নিতে পারো। ওর ভাই আয় 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 এই তো গুড। আরো পড়ছে আরো পড়ছে। দেখি এবার তুমি একটু ধরো, এগুলো আমি গুছিয়ে নিই। 50 500 700 মানে 200 আছে 750 দুটো 800 820 840 860 870 880 880 টাকা পেয়ে গেছে রাধা ফার্স্ট রাউন্ডে। ঝুম্পা একটু তোমার কথা বলো। নমস্কার দিদি, আমি ঝুম্পা বসু দেবনাথ। আমি নদিয়া জেলা থেকে এসেছি। আমি পেশায় একজন নার্স। এর পাশাপাশি আমি একটি বিজনেস চালাই, সেটি হচ্ছে ধূপের বিজনেস। ধূপকাঠি? হ্যাঁ ধূপকাঠি। ধূপ বিজনেস করব বলে একদিন বড়বাজার চলে গেলাম। আমি 3000 টাকা দিয়ে আমার ধূপের যত ম্যাটেরিয়ালস আছে একটু একটু করে কিনে আমি বাড়িতে এনেছিলাম। করে বাড়িতেই বানাও? বাড়িতে বানাই না, র স্টিকটা কিনে আনি, কিনে এনে সেন্ড করে প্যাকেটিং করে মার্কেটিংটা আমাদের নিজেদের। আচ্ছা এখানে গড়িয়াতে আমি ভাড়া থাকি, সেখানে আমার একটি রুম, সেই রুমের মধ্যে থাকা খাওয়া আবার ব্যবসা। আর ছোট রুম তো আমি মেশিনটা বসাতে পারার জায়গা নেই। তুমি নার্সিং এ কতটা সময় দাও? নার্সিং আছে, আমি 12টা থেকে 6টা পর্যন্ত ডিউটি করি অ্যাজ এ হসপিটালে নার্সিং হোমে। নার্সিং হোমে এবং আমার ঘরে আস্তে আস্তে 7টা বেজে যায়। তারপর এসে ছেলের পড়ানো থাকে, ছেলেকে পড়াই একদিকে একদিকে কাজ করি। আচ্ছা যতটুকু সময় পাই ওই টাইমের মধ্যে আমি করে দিই সমস্ত কিছু। আমার হাজবেন্ড মার্কেটিংটা আমাকে হেল্প করে দেয়। আর আমার ওই ডিউটি আসাটা যাওয়ার টাইমে যে দোকানগুলো আমার আছে সেগুলো আমি মালগুলো ডেলিভারি দিয়ে দিই। হ্যাঁ আমি যাওয়ার পথে দিয়ে দিলাম, আসার সময় আমি পয়সা কালেক্ট করতে করতে চলে এলাম। আরে বাবা, বুঝতে পারছেন? যদি আমি জিততে 1 লাখ পারি টাকা জিতে যাও, তাহলে আমি চাইবো, যেহেতু আমি এখন ভাড়াতে আছি, তো আমি সেই আর একটা রুম ভাড়া নিয়ে ব্যবসাটাকে আরো বড় করে বাড়াবো, একটু আচ্ছা। বড় ঘর ভাড়া নিয়ে নেব। আচ্ছা। এটাই আমার স্বপ্ন আছে। এগুলো কি ধূপকাঠি? হ্যাঁ আমার এগুলো সমস্ত সঙ্গে ধূপকাঠি। এনেছো? হ্যাঁ এগুলো কোনটা কি? আচ্ছা এটা হচ্ছে কিরণ ধুনো। মালা। হ্যাঁ এই প্যাকেটগুলো আমরা এখনো তৈরি করে পারিনি। এটা হচ্ছে ধুনো ধূপ, এটা আমরা কিনে আনি, এনে এই প্যাকেটগুলো তো পাওয়া যায়, সবগুলোই আমাদের কিনে আনতে হয়। হ্যাঁ আর এইটা হচ্ছে দেখুন, এটা স্পেশাল পাগলা বাবা, আমাদের ওই দিক খুবই চলে। তো এইটা আমাদের আছে এসবি পারফিউমারি, আমার হাজবেন্ডের নাম সুজিত বাসু, তার নামে পারফিউম আমরা করেছি নিজেদের ব্র্যান্ড। বাহ থ্যাংক ইউ, ওকে খুব ভালো, তোমার বিজনেস আরো বাড়ুক। এবার ঝুম্পার সঙ্গে খেলবো টাকা ওরে দেখো ধরে। তোমার 1 মিনিট সময় শুরু এখন। ओ इस पैकेज पे हो जाती है कुड़ियों की नीयत खराब जी सच्चा हाथ थोप जी सच्चा हाथ थोप जी হচ্ছে হচ্ছে 500 টাকা 500 টাকা बाप जी নামাবো? হ্যাঁ কি নামিয়ে দিলাম, তুমি ধরতে থাকো। হলো না, এই যা মিস হয়ে গেল 500। এই ধরো এরকম এরকম করো হাতটা। सीधा गिलास डेली एक में पीऊं আচ্ছা নামাচ্ছি, দেখো নামারগুলো গরম তোমরা ধরতে পারো কিনা। এই চলে গেল চলে গেল। এই ধরো 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 ধরো, নামছে 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 নামছে, যা আবার উড়িয়ে দিয়েছি। ওই তো 500 হচ্ছে 500 500 500
আমার আসছেই না। ওকে, নামাচ্ছি। ওর দিকে দেখো দেখো দেখো, নামছে, ধরে নাও ধরে নাও, ধরো 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 ধরো, যা, আবার উড়িয়ে দিলাম। ও, এবার দেখি। পাঁচশো 50 আর 50, 600, 620, 640, 10, 650, 650 টাকা পেয়ে গেছে ফার্স্ট রাউন্ডে ঝুম্পা। মল্লিকা, নমস্কার দিদি। বলো মল্লিকা তোমার কথা। আমাদের 16 বছরের সংসার। আমার স্বামী বিদেশে থাকে, কোথায়? সৌদি আরব থাকে। কি কাজ করেন? দেখাশোনার কাজ করে, বাইরে যারা থাকে 2 বছর 3 বছর পর পর আসে, 3 মাসের ছুটিতে আসে। এইভাবে চলে যাচ্ছে 15-16টা বছর। তারপর সে হঠাৎই 2 বছর আগে যখন বিদেশে যায়, যাওয়ার পরে 3 মাস গিয়ে টাকা দেয় ঠিক মতো। তারপর আস্তে আস্তে সে আর টাকা দেয় না, তারপর ফোনও করে না, কারোর খোঁজ খবর নেয় না। কেন, কিছু কারণ জানতে চেয়েছো? ওরই কাছের লোক, বন্ধু বান্ধব বা নিজের লোক, যারা মানে ওর কান ভাঙানো করেছে। বাড়ি না থাকলে তো বাজারঘাট তো করতেই হবে, বাইরে তো যেতেই হবে। যে কারণে অনেকে আমার স্বামীকে বাজে কথা বলে আমাদের সম্পর্কে। মানে হয়তো আমি বাজারে যাচ্ছি, বলছে তোর বউ বাজারে যাচ্ছে না, হয়তো কোথাও অন্য কোথাও যাচ্ছে, এইরকম একটা কমেন্ট করলো তাকে। সে তো দেখছে না, এরকম করতে করতে তার মধ্যে একটা অবিশ্বাস্যকর তৈরি হয়ে যায় অন্যের কথা শুনে। তারপর হঠাৎ 2 বছর পর কাউকে না জানিয়ে হঠাৎ করে বাড়ি চলে আসে। বাড়ি আসার পরে প্রচুর অশান্তি, মারধর, তারপরে আমাদের তাড়িয়ে দেয়। আমার একটা 15 বছরের ছেলে আছে, 7 বছরের মেয়ে আছে। তোমার ছেলে আর মেয়ে কোথায়? আমার কাছেই আছে। ওকে। তারপর আমি বাবার বাড়ি যাই, সেখানে গিয়ে সেলাই মেশিনে কাজ করে আমি এই পুতুলগুলো তৈরি করি। পুতুলগুলো তৈরি করে তারপর সেই টাকাটা দিয়ে আমি ছেলে মেয়ের খরচা চালাই, নিজের খরচা চালাই। তারপর যখন আমি বাবার বাড়িতে আছি 3-4 মাস, তখন শাশুড়ি মা তার বাড়িতে নিয়ে আসে। তোমার শাশুড়ি মা এসছেন? হ্যাঁ এসছে, মেয়ে এসছে, শাশুড়ি মা এসছে। নমস্কার। তোমার মেয়ে ওটা? হ্যাঁ ওটা আমার মেয়ে। নাম কি? আঁখি বিশ্বাস। বাহ, কি সুন্দর নাম। তুমি এখন তোমার ছেলে মেয়ে শাশুড়ি নিয়ে আছি, মিলে আছো? হ্যাঁ। ভেরি গুড। তোমার ছেলে মেয়েকে বড় করছো, কাজ করছো, আর পুতুল বানিয়ে আরো অনেক বাচ্চা। হ্যাঁ আমি এগুলো এনেছি দেখাতে, হাতে বানাও। হ্যাঁ। ওটা কি জিরাফ? হ্যাঁ জিরাফ আছে, এটা হাতি আছে, এইগুলো ছোট ছোট ডল আছে। দেখি একটু দেখি। ওর চোখ কই? এগুলো নতুন করছি তো, পুরোটা কমপ্লিট হয়নি। হ্যাঁ, এটা চোখ লাগবে তো। হ্যাঁ। আচ্ছা, তারপরে ওগুলো কি? এটা হাতি? হ্যাঁ এটা হাতি। কি কিউট হাতি, কমলা রঙের। তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত এখানে, মল্লিকা? আমার ইচ্ছা আছে এই কাজটা আমি নিজে বাড়িতেই তৈরি করব। আমি যেমন নিয়ে আসছি অন্য জায়গা থেকে, আমি চাই যখন আমি এই ব্যবসাটা শুরু করব, আমার বাড়ি থেকে সবাই নিয়ে যাবে। ওকে, অল দ্য বেস্ট। এবার মল্লিকার সঙ্গে খেলবো টাকা ওড়ে। দেখো ধরে, চলে এসো। চলো মল্লিকা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। ধরো ধরো, ধরতে থাকো। এই যা, সব এই তো পেরেছে। ভেরি গুড। হবে, এই তো হাতের সামনে আসছে, ধরে না। আচ্ছা এবার দেখো, নামাচ্ছি। পড়বে, অনেকগুলো পড়বে, অনেকগুলো। ধরো 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 ধরো। এই উঠছে 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 উঠছে, যা। রেখে দাও ওগুলো, টাকাগুলো রেখে দাও। নামছে, ধরো, খপ খপ করে ধরো। এই তো, এই তো, গুড। যা, আমি আবার উড়িয়ে দিলাম। ধরে নাও, ধরে নাও। ডান হাতটা খালি করে নাও, বাঁ হাতে পাস করে দাও। টাকাটা বাঁ হাতে পাস করে দাও। হ্যাঁ, ডান হাত দিয়ে আবার ধরো, আমি নামাচ্ছি। গুড গুড গুড। আবার ও, এসো।
অনেক টাকা ধরেছে। পঞ্চাশ, 50, 150, 150, 170, 190, 200, 10, 20, 220 টাকা হয়েছে। 220 টাকা হয়েছে মল্লিকার ফার্স্ট রাউন্ডের স্কোর। ফার্স্ট রাউন্ডে শেষে কে কোথায় আছে একবার দেখে নিই। রাধা আছে 880-তে, ঝুম্পা আছে 650-এ, মল্লিকা আছে 220-তে। পশ্চিমবঙ্গের 3 প্রান্ত থেকে আসা 3 মা লক্ষ্মীকে নিয়ে চলছে আমার আজকের খেলা। এখন নেব একটা ছোট্ট ব্রেক। ব্রেকের উপরে আছে আরো মজা, আরো এক্সাইটমেন্ট। কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসছি সঙ্গে নিয়ে লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। Welcome back to Lakh Takar Lokhi Love Season 2! সব থেকে মজার রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। চারিদিকে টিকা পড়ে মুখে চুষি কাঠি নিয়ে কি করছিস? বিপ বেঁধে বাধ্য হয়ে করতে হচ্ছে দিদি এসব আমাকে। কেন? সবাই এখানে বলছে ছোটদের খেলনা ছোটদের খেলনা, কিন্তু অনেকবার করে চেয়েছি একটা দাও, দিচ্ছে না, তাই বাধ্য হয়ে এসব। আমাকে কি এবার ছোট লাগছে? এখনো বাচ্চা হওনি, বাসিওয়ালা জুতো লাগবে। নিতে পারো যেটা পছন্দ। বড়টা নেবে? এ বাবা, সব থেকে বড়টা নিয়ে নিচ্ছে। তুই তো খুব অসভ্য। আমি কি এমনি এমনি নিচ্ছি নাকি? তাহলে কেন? কুলুটা কে দেবে? উপকারটা কে করবে? তাহলে তুই যা মল্লিকার কাছে গিয়ে এটা ব্যবস্থা কর ওর। মল্লিকা দি থাঙ্কু। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। বলো। আওয়ারা দিল আওয়ারা। আওয়ারা দিল আওয়ারা। হ্যাঁ, জিতের আওয়ারা বইয়ের গান। গানের একটা লাইন না বললে তো উত্তরটা নিতে পারবো না। একটা লাইন, কোন একটা লাইন হয় গানের শুরুর লাইন, না হলে যে লাইনটা বারবার ফিরে আসে, কোন একটা লাইন তো বলতে হবে। মনে পড়ছে না। মনে পড়ছে না? ওকে, সেকেন্ড ক্লুটা শোনাচ্ছি। যদি গানটা সম্পর্কে শিওর হও তাহলে বাজার বাজিয়ে দেবে। ওকে, সেকেন্ড ক্লু 1000 টাকার জন্য। বলো। আওয়ারা আওয়ারা দিল আওয়ারা। দিদি 3টে গানকে একসাথে পাঞ্চ করে দিয়েছে। দিল আওয়ারা মে আওয়ারা। গান পারি না তো, যা একটু ছড়ার মতো হচ্ছে। ছড়ার মতো হচ্ছে, এটা একটা অন্য গান হচ্ছে। আচ্ছা, তোমার এই গানটা তাহলে লক করলাম 1000 টাকার জন্য। থার্ড ক্লুটা শোনাচ্ছি, একমাত্র মল্লিকা ট্রাই করতে পারবে যদি চাও। তুমি কি চাও ওদেরকে চ্যালেঞ্জ করতে? চাও না? তাহলে দুজনের দুরকম উত্তর পেয়েছি। আসল গানটা শুনে নি।
ঝুম্পা দুজনেই ট্রাই করেছিল, কিন্তু কারোর থেকে আমি সঠিক উত্তর পাইনি। তো সেই জন্য এই রাউন্ডে কেউই স্কোর করছে না, উল্টে রাধার 100 টাকা মাইনাস হচ্ছে। তোমার স্কোর এখন 780, আর ঝুম্পার 100 টাকা মাইনাস হচ্ছে। তোমার স্কোর এখন 550। পরের গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য স্ক্রিনে দেখব। প্রচুর তারার ছবি, নিচে লেখা বারাতি, মানে হিন্দি গান। বারাতি আর তারা আছে। কেউ ট্রাই করবে 1500 টাকার জন্য? কেউ না? তাহলে পরে ক্লুতে যাই। 1000 টাকার জন্য পরের ছবি। চাঁদ আর নিচে বারাত, হিন্দি গান। তারারা বারাতি, ওটা চাঁদনি না? চাঁদনি বারাত। কারুর কিছু মনে পড়ছে? থার্ড ক্লু দেখাবো 500 টাকার জন্য। दिया और बाती, दिया और बाती এখনো মনে পড়ছে না? কিন্তু সবাই খুব শুনেছি গানটা। ওকে, তাহলে এটা কেউ ট্রাই করছো না? না। তাহলে শুনে নি গানটা, শোনার পর চেনা লাগবে। बाराती चांदनी है ये बारात, सातों फेरे होंगे अब हाथों में लेके हाथ। মা লক্ষ্মীগণ জেগে ওঠো, ওঠো, জাগো। 3 নম্বর গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। না, আমি আগে না। কেউ না? পরে ক্লু শোনাই। 1000 টাকার জন্য সেকেন্ড ক্লু। থেকে যাবে ভাবে এই প্রেম হৃদয়ে পাতাতে। নো ওয়ান ট্রাইং। আমাদের জন্য ছড়া দাও, ছড়া বলবো। ছড়ায় ছড়ায় লক্ষ্মী লাভ। থার্ড ক্লু শোনাই। হ্যাঁ। থার্ড ক্লু 500 টাকার জন্য। কখনো যদি ঝড় আসে জড়িয়ে নেব বিশ্বাসে। বলো কি বলবো? 3টে ক্লু শুনিয়ে দিলাম, তাও না? ও দিদি, আমি যেরকম তোমাকে বলি যে তুমি ছাড়া আমার জীবনে তো কিছুই নেই। দুজনে। এই হ্যাঁ বলো। হ্যাঁ, দুজনে। দুজনে কি? দুজনে বইয়ের গান। দুজনে বইয়ে তো অনেকগুলো গান আছে, কোন গানটা? এই কাহিনীটা যে প্রেমের কাহিনী দিদি। তুমি ছাড়া এই জীবনে প্রেমের কাহিনী। তুমি ছাড়া এই জীবনে প্রেমের কাহিনী? হ্যাঁ। তুমি ছাড়া এই জীবনে প্রেমের কাহিনীটা হবে কি করে? তুমি নেই, প্রেমের কাহিনী হবে? পারবো না দিদি, ঠিক করে বলো। হচ্ছে না, পাচ্ছি না। পেটে বলছিলে আসছে, তো, মুখে একটু আসছে না। সাজিয়ে নাও। পেটে আসছে, মুখে আসছে না। অডিয়েন্সে কেউ পারবে গানটা? তোমার মাস্তুতো দিদি হাত তুলেছে, চলো গাও তো। তুমি ছাড়া কেউ নেই আমার জীবনে। দেখলে ও গানটা গেয়ে দিল। শুনে নি আসল গানটা। তুমি ছাড়া কিছু নেই আমার এ মনে, জীবনে যাবে ভিজে ভাবে আকাশ প্রেমেরই শ্রাবণে। হলো না কারোর স্কোর এই গানে। মাঝখান থেকে আরো 100 টাকা মাইনাস হয়ে গেল রাধার। তোমার স্কোর এখন 680। পরের গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য স্ক্রিনে দেখব। ওরে, তারপর একটা ভালোবাসার সাইন, একজন আর একজনকে কিছু একটা বলছে।